আচ্ছা, এই ভিডিওতে জানবো হচ্ছে নর্মালাইজেশন নিয়ে। তো নর্মালাইজেশন জানার আগে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমার হচ্ছে ক্যান্ডিডেট কি নিয়ে, ক্যান্ডিডেট কি কীভাবে কাজ করে। তো আমার হচ্ছে কোয়েশ্চেন হচ্ছে এটা দেওয়া আছে, কোয়েশ্চেনে এরকম দেওয়া আছে। তো এখান থেকে হচ্ছে আমার ক্যান্ডিডেট কি বের করতে হবে প্রথমে। তো আমার এখানে রিলেশনশিপ দেওয়া আছে, এ বি থেকে সিতে যায়। সো এ বি থেকে আমার সিতে গেল, এ থেকে ডিতে গেল, এ থেকে আমার ডি আর হচ্ছে ইতে গেল, বি থেকে এফে গেল, বি থেকে আমার হচ্ছে এফে গেছে, এফ থেকে হচ্ছে জিএইচে গেছে, এফ থেকে হচ্ছে এইচ আর জিতে গেছে, ডি থেকে হচ্ছে আই আর জিতে গেছে। সো ডি থেকে হচ্ছে আই আর হচ্ছে জেতে গেছে, ঠিক আছে। তো ক্যান্ডিডেট কি হচ্ছে আমার যেগুলোতে আমার হচ্ছে আমার অ্যারো দেওয়া নেই সেগুলো হচ্ছে আমার ক্যান্ডিডেট কি। তাহলে হচ্ছে এখানে কি হলো, এখানে হচ্ছে অ্যারো কোন কোন জায়গায় নেই, এতে নাই, বিতে নাই, আর কোনো সব জায়গায় হচ্ছে আমার অ্যারো আছে। সো আমার ক্যান্ডিডেট কি হচ্ছে আমার এ বি। আচ্ছা, এখন প্রাইম অ্যাট্রিবিউট কি? প্রাইম অ্যাট্রিবিউট হচ্ছে যেগুলো আমার ক্যান্ডিডেট কি ওগুলো হচ্ছে আমার প্রাইম অ্যাট্রিবিউট। আর নন প্রাইম অ্যাট্রিবিউট হচ্ছে আমার যেগুলো ক্যান্ডিডেট কি না ওগুলো হচ্ছে আমার নন প্রাইম অ্যাট্রিবিউট, ঠিক আছে। তো ক্যান্ডিডেট কি এখানে এ বি, সো এই জন্য প্রাইম অ্যাট্রিবিউট এ বি। আর নন প্রাইম অ্যাট্রিবিউট হচ্ছে এ বি বাদে বাকি যা যা আছে ওগুলো হচ্ছে আমার নন প্রাইম অ্যাট্রিবিউট। আচ্ছা, এখন হচ্ছে আমরা ওয়ান এন এফ দেখি, ওয়ান এন এফ কীভাবে কাজ করে। তো ওয়ান এন এফ আমি জাস্ট মুখে বলি, এই জিনিসটা ওরভাবে ডিটেলস বলা লাগে না। ওয়ান এন এফ হচ্ছে অনেক টেবিল থাকতে পারে না, যে অনেক টেবিলে মাল্টিপল ভ্যালু থাকতে পারে। যেমন হচ্ছে আমি যদি বলি একটা স্টুডেন্টের একটা টেবিল আছে, স্টুডেন্টের টেবিলের মধ্যে দেখা গেছে যে স্টুডেন্টের যে ফোন নাম্বার মাল্টিপল থাকতে পারে, তাই না? একের অধিক মানুষের ফোন নাম্বার থাকতেই পারে। তো সেই ক্ষেত্রে ওই যে প্রবলেমটা হয় মাল্টিভ্যালু যে থাকে, এটার যে প্রবলেমটা হয় সেটাই হচ্ছে আমার ওয়ান এন এফ, ঠিক আছে। মানে মাল্টিভ্যালু থাকলে আমার হচ্ছে ওয়ান এন এফ হবে না, এটা হচ্ছে কাহিনী ওয়ান এন এফ এর। এবার হচ্ছে সরাসরি আসে টু এন এফ এ আসি। টু এন এফ এর কাহিনী কি? টু এন এফ এ হচ্ছে যদি আমার পার্শিয়াল ডিপেন্ডেন্স থাকে তাহলে হচ্ছে টু এন এফ হবে না। পার্শিয়াল ডিপেন্ডেন্সি কেমন যদি আমি বলি এখানে, যেমন এখানে যদি দেখি, এখানে হচ্ছে পার্শিয়াল ডিপেন্ডেন্সি জিনিসটা কি ওটা আমি আগে বলি। আমার এখানে ক্যান্ডিডেট কি আছে এ বি। আচ্ছা, পার্শিয়াল ডিপেন্ডেন্সি হচ্ছে আমার যদি ক্যান্ডিডেট কে কোনো সাবসেট লেফটে থাকে এবং রাইটে যদি আমার নন প্রাইম অ্যাট্রিবিউট থাকে তাহলে সেটা হচ্ছে পার্শিয়াল ডিপেন্ডেন্সি। তাহলে কি হলো জিনিসটা, আমার এ বি কি, এ বি হচ্ছে আমার ক্যান্ডিডেট কি একটা সাবসেট। সো এ বি আছে অ্যান্ড হচ্ছে রাইট সাইডে হচ্ছে আমার নন প্রাইম অ্যাট্রিবিউট থাকতে হবে, নন প্রাইম অ্যাট্রিবিউট আছে আমার, তাহলে এটা হচ্ছে পার্শিয়াল ডিপেন্ডেন্সি। আমি যদি এখানে দেখি যে ক্ষেত্রে এ কি, আমার এ বির একটা সাবসেট, তাই না? এ বির একটা অংশ। তো লেফটে আমার এ আছে মানে ক্যান্ডিডেটের একটা সাবসেট আছে, আর রাইট সাইডে হচ্ছে ডিই আছে। ডিই হচ্ছে আমার কি, ডিই হচ্ছে আমার নন প্রাইম অ্যাট্রিবিউট। তো এটা হচ্ছে আমার পার্শিয়াল ডিপেন্ডেন্সি। পার্শিয়াল ডিপেন্ডেন্সি কোনটা না, যেমন হচ্ছে আমি যদি এখানে এফ দেখি, এফ কি আমার ক্যান্ডিডেট কি কোনো সাবসেট না, সাবসেট না। সো এটা হচ্ছে আমার এফ হচ্ছে আমার, এটা হচ্ছে আমার পার্শিয়াল ডিপেন্ডেন্সি না। তো টু এন এফ এর কাহিনী হচ্ছে আমার হচ্ছে পার্শিয়াল ডিপেন্ডেন্সি একটা থাকলেই ওটা হচ্ছে টু এন এফ এর হচ্ছে কন্ডিশন ফুলফিল করবে না। তো এর জন্য ওকে মানে এই রিলেশনটাকে হচ্ছে আমার টু এন এফ এ বানাইতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, আমার যে এরকম কোয়েশ্চেন এরকম দিয়ে দেয় না, এই জিনিসটা যখন দিয়ে দেয় এটা অলরেডি আমার হচ্ছে ওয়ান এন এফ। তো অলরেডি আমার ওয়ান এফ হয়ে আছে, তারপরেই আমার কোয়েশ্চেনে দিয়ে দিছে এটা। আচ্ছা, এখন টু এন এফ এর কাহিনীতে যাই। টু এন এফ এর কাহিনী কি হইলো, যেহেতু আমি পাইছি যে পার্শিয়াল ডিপেন্ডেন্সি আছে, সো এইটা আমার টু এন এফ। তো এখন আমার রিলেশনশিপ বাইর করা লাগবে টু এন এফ এর। তো আচ্ছা, এখন কাহিনী হচ্ছে ক্যান্ডিডেট কি হচ্ছে আমার পাইছে এ বি। এই বি হচ্ছে আমার সবচেয়ে পাওয়ারফুল জিনিস। আমরা যে রিলেশনটা বানাবো চেষ্টা করব যে আমরা এ বিকে রাখার, ঠিক আছে। এ বি হচ্ছে পাওয়ারফুল কারণ এ বি হচ্ছে ক্যান্ডিডেট কি আমার। আচ্ছা, যদি এ বি পাওয়ারফুল হয় তাহলে আমি প্রথমটা নিই, এ বি সাথে হচ্ছে সি যায়, তাহলে আমি নিলাম রিলেশন একটা। এখানে হচ্ছে এ বির সাথে সি এর সম্পর্ক, এ বির সাথে সি যায়, ঠিক আছে। সি এর সাথে কেউ যায়, সি এর সাথে কেউ যায় না, এর সাথে যায়, বাট এ কে আমি নিব না, কারণ এখানে আমার কাহিনী কথা হচ্ছে আমার এ বি নিয়ে, ঠিক আছে। এ বি নিয়ে কাহিনী, সো এই জন্য আমি এ কে নিলাম না। নইলে আমি চাইলে হচ্ছে এ থেকে আবার ডি এতে নিতে পারতাম, বাট আমি নিব না এখানে, কারণ আমার এখানে হচ্ছে কাহিনী হচ্ছে আমি কাজ করতেছি এখানে আমি বসকে, আমার এখানে বস হচ্ছে আমার এ বি হচ্ছে বস। সো এ বি ছাড়া বাকি কোনো কিছু নিব না আমি। সো এটা একটা রিলেশন গেল। এবার হচ্ছে আমি তারপরটাই দেখলাম, পার্টবার হচ্ছে এ থেকে ডিতে যাওয়া যায়। সো এ কিন্তু আমার হচ্ছে ক্যান্ডিডেটকে একটা সাবসেট, সো আমি এ নিতে পারি রিলেশনে। সো আরেকটা রিলেশন বানাইলাম যেখানে এ থেকে হচ্ছে ডিতে যায়, এ থেকে ডিইতে যায়। এখন ডি আর ইতে কেউ আছে, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি ডি থেকে আবার আই আর যেতে যাওয়া যায়, ডি থেকে।
ঠিক আছে, এখানে জিনিসটা কি হলো, আমি একটু আগে বললাম যে আমি হচ্ছে কাজ করতেছি যে এ বি নিয়ে। আমার ক্যান্ডিডেট কি এ বি সবচেয়ে পাওয়ারফুল। আমি প্রথমে রিলেশনে পাইলাম এ বি, সো এ বি থেকে সিতে যায়, সিতে লিখলাম। এখন চাইলেও আমি লিখতে পারতাম যে এ থেকে আবার ডিতে যায়, বাট এখানে আমি লিখলাম না। কেন লিখলাম না? কারণ আমার এখানে কাজ হচ্ছে এ বি নিয়ে, সো আমি এখানে লিখবো না। বাট এখানে সেকেন্ডটাতে কি হয়েছে, সেকেন্ডটাতে হচ্ছে কাহিনী, সেকেন্ডটাতে বসকে, সেকেন্ডটাতে বস হচ্ছে আমার এ, কারণ এ হচ্ছে আমার ক্যান্ডিডেট কি আছে, তাই না? তাহলে এ থেকে আমার ডিতে গেলাম, বাট আবার দেখতেছি যে ডিই, ডি থেকে আবার আই যেতে যাওয়া যায়, ডি থেকে আবার আই যেতে যাওয়া যায়। এখন ডি তো আমার বস না, সো ডি থেকে আমি হচ্ছে আই যেতে যাইতেই পারি। সো এটা হচ্ছে কাহিনী, এই জন্য আমি এটা লিখতে পারলাম। এরপরে আর কি করা যায়, এরপরে হচ্ছে বিতে যাওয়া যায়, বি থেকে এফে যাওয়া যায়। আমি দিলাম বি থেকে এফে, বি থেকে এফে গেলাম। আবার এফ থেকে কিন্তু জি এইচে যাওয়া যায়, তাই না? এফ থেকে জি এইচে যাওয়া যায়, এফ থেকে তাহলে আমি জি এইচে গেলাম। তাহলে আমি কি করলাম, বি থেকে এফে গেলাম, এফ থেকে জি এইচে গেলাম। অ্যাগেইন আমি কিন্তু এফ থেকে জি এইচে গেছি, আমি কিন্তু বি থেকে কোথাও যাইনি। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখা লাগবে। আমার এখানে বস হচ্ছে বি, সো বি থেকে জাস্ট এফই গেছে, বি থেকে আর কেউ যেতে পারবে না। এখানে বস হচ্ছে এ বি, সো এ বি থেকে আমার সি গেছে, এ বি ছাড়া কোথাও যাবে না। ঠিক আছে, যেমন এখানে এ হচ্ছে বস, সো এ থেকে আমার ডিতে গেছে। ঠিক আছে, তো মাল্টিপল যেতে পারবে না বস থেকে আর কি, এটা বলতে যাচ্ছি আমি। অ্যান্ড সবার লাস্টে হচ্ছে আমার ক্যান্ডিডেট কি কত, ক্যান্ডিডেট কি এ বি না, সো এ বিরও একটা রিলেশনও আমি বসায় দিব। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার কি বলে 2NF গেল। 2NF যদি আমি এটা লিখে দিই, মানে এটা এরকম কোভাবে যদি আমি করি, তাহলে আমার 2NF হয়ে গেল। ঠিক আছে, এটাই হচ্ছে আমার 2NF এর কাহিনী। আচ্ছা, 2NF হইলে দেন হচ্ছে আমরা 3NF এ যাব। 3NF কি হয়, 3NF এ হচ্ছে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, যেটা ওটা থাকতে পারে না। ওইটা কি জিনিস, যেমন আমরা এখানে ডি থেকে আবার আই যেতে গেছি না, তো এটা থাকতে পারবে না 3NF এ, জাস্ট এইটুকুই। তাহলে আমি কী করবো, তাহলে এটা কীভাবে কী করা যায়, আমি হচ্ছে এটা কি বলে, এটাকে ভাঙি, তাইলে তো হয়ে যায়। তাহলে R2 ভাঙলাম, R2 ভেঙে R21 দিলাম। একটা রিলেশন হচ্ছে এ থেকে ডিতে যায়, এ থেকে ডিতে যায়। একটা রিলেশন হচ্ছে ডি থেকে আই যেতে যায়, ডি থেকে আই যেতে যায়। ঠিক আছে, দেন এটা গেল। এরপরে এটা তো যাওয়া যায়, এটা তো দুইটা তাহলে ভাগ করি আমরা। বি থেকে এফে যাওয়া যায় একটা রিলেশনে, বি থেকে এফে যাওয়া যায়। আর হচ্ছে একটা হচ্ছে এফ থেকে জিএইচে যাওয়া যায়। হয়ে গেল আমার। আর কেউ তো কোথাও যাওয়া যায় না, যাওয়া যায় না। সো এটাই হচ্ছে আমার 3NF। তো এটা 2NF, এটা 3NF। এটাই মানে একেবারে সিম্পল জিনিস, নর্মালাইজেশন। এটা আর কিছু না, বেসিক জিনিস।